আমাদের ছাত্র রামলাল একাডেমির নদিয়া জেলার গর্ব ঐতিহ্যবাহী বিদ্যালয় 119তম বর্ষ পালিত হচ্ছে। আমি প্রাক্তন দাদাদের কাছে জানতে চাইব একটু অনুভূতি ব্যাখ্যা করুন। এই বেশিরভাগই যারা দাঁড়িয়ে আছে 1 2 3 4 আর কয়েকজন এদিক ওদিকে আছে, সব মিলে আমরা হচ্ছে 1984 সালে হাই সেকেন্ডারি ব্যাচ। তা ন্যাচারালি এই স্কুলের সঙ্গে আমার প্রথম থেকে পরিচয় নেই। 11 12 এই 2 বছর এখানে পড়েছি। বাকি যারা আমার পাশে আছে এরা বলুন, স্কুলে আপনার তো গর্ব আনন্দ লাগছে না আজকে বিদ্যালয়ে এসে? আমি একটু বলি, আমার এই দাদা আমাদের সময় আমাদের শিক্ষক ছিলেন শ্রীনিবাস স্যার। আমরা যার ম্যাথ করেছি তার সুযোগ্য সন্তানই বলা যেতে পারে। মানে আমাদেরই শ্রীনিবাস স্যারের ছেলে। একদম, আমরা তার কাছে তো আমরা পড়াশোনা করেছি, তার একটা আলাদা পরিচয়। আমিও একই ব্যাচের ছাত্র। আচ্ছা, আমার বাবা স্কুলের মাস্টারমশাই ছিলেন শ্রীনিবাস চন্দ্র দেবনাথ। আমি এখানে 5 থেকে পড়েছি 12 পর্যন্ত। আমার 82 মাধ্যমিক, 84 হাই সেকেন্ডারি। আজকের অনুভূতিটা বলুন। অনুভূতি আজকে খুব ভালো লাগছে। এখানে এসে অনেক বছর পর এসেছি আমি। মানে প্রত্যেক আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীদের যে একটা সংগঠন রয়েছে, আপনি আছেন তো সেখানে? হ্যাঁ, আমি আজকে রেজিস্ট্রেশন করছি, আমি আছি। আপনার অনুভূতি বলুন। আমরা খুব ভালো লাগছে। একই ব্যাচ। আপনাদের নামগুলো যদি একটু বলেন ভালো হয়, আমার সব দর্শকরা দেখবে। উজ্জ্বল দত্ত, মনোজ বিশ্বাস, সুভাষচন্দ্র দেবনাথ, দেবজ্যোতি রায়, নির্মল কুমার পোদ্দার। ও হ্যাঁ, আমাদের ব্যাচের সব রয়েছেন। আর রামলাল একাডেমির বহুদিন পরে, বেশ কিছু বছর পরে এবার আবার উচ্চ মাধ্যমিকে 9th হয়েছে একটি ছাত্র। কেমন লাগছে? আমাদের শিক্ষক আছেন আমাদের, উনিও বলতে পারবেন। ভালো লাগছে। চিরদিনের জন্য রামলাল একটা গর্বের বিষয়। রামলাল স্কুলে যারা পড়েছে তারা নিজেদেরকে খুব গর্বিত ভাবে। রামলাল স্কুলে যারা এই প্রথম থেকে সবাই আসি এই অনুষ্ঠানটায়, সবার সঙ্গে দেখা, এটা বাড়তি পাওনা আছে আমাদের স্যার বিপুল স্যার। এখনো উনি আছেন আমাদের সাথে। এখন এই যে আছে, সামনের বছর আবার দেখব। এটা বাড়তি 40 বছর ধরে বিপুল স্যারকে আমরা দেখছি। বিশাল, হ্যাঁ, আপনাদের থেকে আমরা একটু কম সময় ধরে দেখছি। বিশাল গুণী লোক আমাদের দাদা। কিছু বলুন আজকে। 75 সালে 5-এ ভর্তি হয়েছিলাম, 81-এর মাধ্যমিক। খুব আনন্দ হচ্ছে এবং আমাদের ব্যাচের 6-7 জনের সঙ্গে আজকে কথাবার্তা হলো, দেখা হলো, ছবি তোলা হলো। আর দাদারা ভাইরা বিখ্যাত কবি একসাথে সব রয়েছে, খুবই আনন্দ হচ্ছে। আর রামলাল তো আমাদের কাছে গৌরবের জায়গা। রামরাম তো অনেক কৃতি ছাত্রের জন্ম দিয়েছে না? আমাদের গর্ব। খুব কৃতি সন্তান, খুব কবি, ভালো লেখে, খুব কবি। এখানকার সবাই গুণীমানী যারা চাকদার লোক, তাদের সবার সঙ্গে ফুটফান্টেই থাকে। শুনে খুব ভালো লাগলো দাদা। আমরা একটু ছোটবেলা থেকে স্কুল থেকে লেখালেখি করা শুরু করেছিলাম। আমাদের একজন বিশিষ্ট শিক্ষক এখন আছেন এই স্কুলে। স্যার, আপনি এখনো শিক্ষক। আমি সেদিন ইন্টারভিউ নেওয়ার দিনও ছিলেন আপনি এই স্কুলে। এই বছর 9th হয়েছে আমাদের রামলাল এইচএসে। কিছু বলুন। রামলাল একাডেমি ছাত্র বলবো না, রামলাল একাডেমি পরিবারের সন্তান। কাজে আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, যদি রামলালের একটা ভালো রেজাল্ট শুনি, আমাদের বুক গর্বে ফেটে যায়। আমি এখানকার ছাত্র ছিলাম, শিক্ষক হয়েছি। ও যে 9th হয়েছে খুবই ভালো ছিল এবং প্রত্যেক আশা করছি আগামী বছরও 2-4টে এরকম রেজাল্ট বার হবে। প্রতি বছরই রামলালের রেজাল্ট অত্যন্ত ভালো হয়। গত 30-40 বছর ধরে আমরা দেখি রামলালের প্রচুর কৃতি সন্তান প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছে এবং আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে। নদিয়া জেলার অন্যতম গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান, আরও একজন প্রাক্তন ছাত্র। কেমন লাগছে? আমি রামলালের কতটা কৃতি ছাত্র বলবো কিনা জানি না, তবে আমি বলবো রামলাল অত্যন্ত কৃত একটি স্কুল। যখনই বিভিন্ন প্রান্ত থেকে শুনতে পাই, আমি তো সারা রাজ্য জুড়ে আমাদের চাকরি, সেইখানেই যখন রামলালের কোনো কৃতি কার্য ঘটে, আমরা আনন্দে সারা রাজ্য জুড়ে সেটা জানানোর চেষ্টা করি যে এমন একটি স্কুল যে এত প্রত্যন্ত অঞ্চলে পড়ে থেকেও সবার আগে এগিয়ে যেতে পারে, বিভিন্ন কৃতকর্মের মাধ্যমে সর্বস্ব স্থান নেয়, এটা আমাদের একটা গর্ব। তার সাথে আমাদের স্যাররাও আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসা আমরা বলতে পারবো না। এটা আমাদের গর্ব এবং যত সম্মানের স্টুডেন্ট আছে রামলালকে নিয়ে আলাদাভাবে ভালো লাগছে, এটা আমাদের ভালো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং সরকারি যে কোনো কলেজে ওয়েস্ট বেঙ্গলে সে চান্স পাবে এবং সায়ক তার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছে এবং যা ওর ডকুমেন্টেশন সব হয়েছে। আমরা সায়ককে এই মঞ্চ থেকে সম্বর্ধিত করা হবে এবং আরেকটি গর্বের
যেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুব ভালো লাগবে। আমাদের গুয়াহাটি আইআইটি সেখানে এবছর 480 পেয়ে আমাদের বিদ্যালয়ের অমিত বিশ্বাস গুয়াহাটি আইআইটিতে চান্স পেয়েছে এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 1762। অল ইন্ডিয়া আমার মনে হয় অমিত চলে গেছে, অমিতের মা মনে আছেন, আমি একজনের দেখেছি, একটু হাত তুলবেন ম্যাডাম, থ্যাংক ইউ। এবং অদ্ভুত একটা বিষয় হয়েছে আইআইটি গুয়াহাটির সঙ্গে, কারণ আমাকে গতদিন আমাদের বিদ্যালয়ের সাংবাদিক এসেছিলেন, সেখানে আমাকে জিজ্ঞাসা করছে যে আমাদের আইআইটি গুয়াহাটির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে, ব্যাপারটা কি বললেন? হ্যাঁ, আমাদের কেননা হঠাৎ করে আমাদের দীপঙ্কর দাস 2014 সালে পাস আউট আইআইটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তার থিসিস অল ইন্ডিয়াতে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের প্রাক্তনী হিসাবে সত্যি কথা কি আমরা গর্ব অনুভব করি তার জন্য। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং সে এসে বলে গেছে যে আমরা স্কুলের জন্য আমাকে ল্যাবটাকে আরও ভালো করার জন্য আমরা আইআইটি গুয়াহাটি থেকে একটা ভালো ডোনেশন নিয়ে আসছি স্যার, আপনি সেটা গ্রহণ করবেন। আমরা পরবর্তী ক্ষেত্রে এটা বিস্তৃত আকারে আপনাকে অফিসিয়ালি জানাবো। স্যারকে বলিনি, স্যারের সঙ্গে অনেক স্মৃতি রোমন্থন করতে করতে ভুলেই গেছিলাম বলতে, কারণ অনেক সবসময় কথা হয় স্যারের সঙ্গে, তার বিভিন্ন টিপস নেই, কারণ স্যার তো সবসময় সঙ্গে রয়েছেন একেবারে, কখনো ফিজিক্যালি এখন যতটা সাহায্য পাচ্ছি যেন স্যারকে ছাড়তে ইচ্ছে করে না, যেন ইন্টারাকশন তৈরি হয়, আপনাদেরও হয়, কারণ আপনারা সকলেই ছাড়েন। স্যারের ছাত্রছাত্রী যারা নতুন আছে তারা হয়তো স্যারকে পাবে, কিন্তু সত্যি কথা কি মানে বলে শেষ করা যাবে না, স্যারকে নিয়ে বললেই একটা দিন কেটে যাবে হয়তো আমি যদি বলতে শুরু করি এইরকম অবস্থা। যেন আমরা স্বামী বিবেকানন্দকে বলি কনডেন্সড ইন্ডিয়া, তো আমি স্যারকে যদি বলতে হয় তাহলে বলতে হয় কনডেন্সড রামলাল একাডেমি। রামলাল একাডেমির ঘনীভূত রূপ যদি হয় তাহলে আমার সত্যিও স্যার বিবেকানন্দ সরকার স্যার স্কুলের জন্য শুধু নয়, তিনি ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসেন এবং তাদের জন্য তিনি কী করতে পারেন সেটি আমার নিজের জীবনে সেটি হয়েছে। এটি না ব্যক্তি জীবনে সেই সহযোগিতা না পেলে বিশ্বাস করা যায় না। দ্বিতীয়ত যেটি বলার, দীপঙ্কর এসে আমাকে বলছেন যে স্যার আমার ইন্টারভিউ নিয়েছে একজন, নেওয়ার পরে একজন বেশ রাজবাড়ি মানুষ সায়েন্টিস্ট, তিনি আমি বুঝতে পারলাম না তার নামটা কি, তিনি আমাকে জিজ্ঞাসা করছেন আরে রামলাল একাডেমির মার্কশিট দেখতে পাচ্ছি, এ তো আমার স্কুল, তুমি সেই স্কুলে পড়াশোনা করেছো নাকি? হিন্দিতে বলছে না, হ্যাঁ আমি সেখানে পড়াশোনা করেছি। তারপরে শেষে ইংরেজিতে তার সঙ্গে হলো, তারপরে বাংলাতে তার সঙ্গে বাতচিত হলো, সে বললো আমি স্যারের নাম জিজ্ঞাসা করবো, সেই সাহস আমার হয়নি, হয়তো আলাপ হয়ে যাবে। সেও গুয়াহাটি আইআইটিতে আছে, আমার মনে হয় অমিত তার সঙ্গে দেখা করেছে, কালকে একটা খবর পেলাম, ম্যাডাম হয়তো জানবেন তার নাম, তিনিও এখানকারই ছাত্র এবং আমার মনে হয় তিনি মনোরঞ্জন স্যার এই স্কুলের শিক্ষক ছিলেন, তার যে ছেলে সেখানকার সায়েন্টিস্ট হয়ে আছেন। আমাদের আইআইটি গুয়াহাটিতে আমাদের 3 জন ছাত্র এই মুহূর্তে রয়েছে। এইরকম করে সারা ভারতবর্ষ, বিদেশে, দেশ বিদেশে, এগুলো আপনারা আমার চাইতে অনেক বেশি জানেন। আমি হচ্ছে গিয়ে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত ইমেল এক এক জায়গা থেকে আসে, আমি স্যারের সাথে শেয়ার করলাম। হঠাৎ করে শুভেন্দু মিত্র 1965 এই স্কুল থেকে পাস আউট, সায়েন্সে পড়াশোনা করেছেন, আপনাদের ক্লাসমেট হবে, এখানে থাকছেন রামলাল একাডেমির প্রধান শিক্ষক আমাকে হঠাৎ করে চিঠি লিখলেন, সভাপতি স্যার ওদের নিচে রয়েছেন, উনি বললেন চিঠি লিখলেন মেলে যে আমি বিদ্যালয়ের জন্য 1.5 লক্ষ টাকা ডোনেট করবো আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে। ওখান থেকে যেটা ইন্টারেস্ট আসবে প্রতি বছর, সেই ইন্টারেস্টের টাকাকে 2 জন নিবি ছাত্রছাত্রীকে আপনি আপনার ফোন নম্বর পাচ্ছি না, তাই মেল করছি, হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছেন, বলে আপনার ফোন নম্বর যেটা সংগ্রহ করলাম জানেন এটা আপনার নম্বর কিনা, জাস্ট ডায়াল থেকে সংগ্রহ করেছি, অনেক চেষ্টা করেছেন। এইরকম বিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসা, তাদের কীরকম আছে সেটা ভাবতে পারি না। সত্যি এই বন্ধন অটুট থাকুক সকলের সঙ্গে। আমাদের বরাবর যারা নতুন, যারা 11-এ পড়ো, তারা দেখলে আমাদের দৌড়ের ধারাবাহিক
যেতে হবে, কিন্তু রামলাল একাডেমির অ্যালামনি অ্যাসোসিয়েশনের ধারাবাহিকতা যেন চলতেই থাকে, এই যেন কোনোদিন না থামে। এর পরবর্তী প্রজন্ম এসে আবার এই ধারাবাহিকতা এইটা যেন তুলে নেয় তাদের নিজের কাজে। এটি সবসময় মাথায় রাখবে যারা এই বছরের 12-এর পাস আউট তারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, সে বিষয়ে সন্দেহ নেই। কারণ এটা রামলালের পরম্পরা, রামলালের ঐতিহ্য, এটি যদি বলি তাহলে বলা হবে যে একটু বাড়িয়ে বলা হচ্ছে। তবে তাদের তো বলবো তোমরাও কিন্তু যখন প্রতিষ্ঠিত হবে এই পরম্পরা বজায় রাখবে। কারণ রামলাল একাডেমির প্রাক্তনী মানে আরেকটা গর্ব। রামলাল একাডেমি মানে হচ্ছে গর্ব। রামলাল একাডেমির ছাত্র সেই ছাত্রী গর্বে, রামলাল একাডেমির প্রাক্তনী সদস্য এরাও এটাও করবে। মানে এটা রামলাল একাডেমি আমাদের সবসময় জীবন মন দেহ প্রাণের সঙ্গে জড়িয়ে আছে, জড়িয়ে থাকবে। এরপরে আরেকটি ঘটনা বলবো, উজ্জ্বল বসু 1971 এই বিদ্যালয় থেকে পাশ করেছে হঠাৎ করে। ও এটি আমি শেষ করিনি যে শুভেন্দুবাবু আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন সামনের বছর ফাউন্ডেশন ডেতে ওই টাকা থেকে দুজন নিডি ছাত্রকে আমরা ব্যাংকে যোগাযোগ করেছি, 9200 টাকা আমরা ইন্টারেস্ট পাবো দুজনকে, এবং বলেছে মাস্টারমশাই এটা আপনার ডিসকাশনে ঠিক করে দেবেন। আমাকে বলেছে কিন্তু আমি সেটা ম্যানেজমেন্টে, কারণ আমি আছি কি নেই, থাকি কি না থাকি, ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত করেছি এটা বেঁচে যাওয়ার দায়িত্ব স্যাররা নেবেন। কারণ স্যাররাই সব থেকে স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ রাখেন। আপনারা জানেন যে প্রশাসনিক কাজ করতে গিয়ে আমাদের প্রশাসন যেমন দেখতে হয়, এবার দেখতে হয় ক্লাস দেখি সবই ঠিক আছে, কিন্তু তারা বেশি কে নিডি নয় এবং কে মেরিটোরিয়াস দুটো একসঙ্গে কম্বিনেশন। আমি একটা কমিটি ফর্ম করে দিয়েছি এবং তারা আমাকে জানাবেন এবং তাদের দুটো নাম আমি সেখানে সেইটার নামগুলো রেকমেন্ড করবো, তারা সেই টাকা পাবে 9200 টাকা প্রতি বছর তার হাফ করে দিয়ে, যে ভালো ওইরকম দুজন ছাত্র প্রতি বছর পাবে। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। আমরা শুভেন্দুবাবুর জন্য এবং আমাদের প্রাক্তনী শুভেন্দু দা তার জন্য শ্রদ্ধা জানাই এবং তার জন্য একটা হাততালি আমরা এই মঞ্চ থেকে তাকে পাঠিয়ে দিচ্ছি। আমরা তাকে জানিয়ে দেবো, একটা মেসেজ আমরা দিয়ে দেবো যে প্রাক্তনী সমিতির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছি। আমি এই বিদ্যালয়ের ছাত্র এবং সেই হিসাবে আমি ওই চেয়ার থেকে যেমন জানিয়েছি তাকে, আবার এইখান থেকেও আমি একটা শুভেচ্ছা বার্তা স্যারকে বলবো যে স্যার সম্পাদক মহাশয় আপনি একটা শুভেচ্ছা বার্তা তাকে আমরা দিয়ে দেবো যে তুমি প্রাক্তনী হিসাবে যেটা করেছে এটা সত্যি তারা ডিজার্ভ করেন। কারণ তাদের যে আমাদের একটা সংগঠন আছে সেটা সে জানো, এবং তাকে একটা চিঠি যদি আমরা একটা দিই যে না এটা কোনো একটা প্রোগ্রামে আসার জন্য তাকে আমরা বলতে পারি, আমাদের বলেছি বলে আমাদের যাওয়া হয় না, যশোরে আমার বাড়ি। আরেকটা কথা আপনাদের শুনে ভালো লাগবে যে আমাদের এই যে আমরা নিজেরা খুঁজে বের করতে পারিনি 1946-এ, স্যারও মনে করতে পারছিলেন না 1946-এ আমাদের বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছেন, তাই তো 1946-এ ক্লাস 5-এ উনি পড়তেন এবং তিনি কোনো 2-3টে ক্লাস এখানে পড়াশোনা করেছেন এবং তিনি ফার্স্ট হতেন বিদ্যালয়ে। এবং এই বিদ্যালয়ে থেকে পড়াশোনা করে তিনি কলকাতায় চলে গেছেন, এখানে কোনো একটা জায়গাতে থেকেছেন এবং উনি আইএস অফিসার হয়েছিলেন এবং আমাদের দেশের একজন সচিব পদে, স্বরাষ্ট্র সচিব ছিলেন, বললেন না, স্বরাষ্ট্র সচিব পদে তিনি ছিলেন। এবং আমাকে বলেছেন যে এটি রামলালের আপনি পত্রিকা যে কোনো জায়গাতে এটা রাখবেন ডকুমেন্টেশনে, ডিকে চ্যাটার্জি তিনি 1966-এর আইএস ব্যাচ এবং তিনি আইএস টপার হয়েছিলেন আইএস, তিনিও আমাদের বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এটা তার জন্য একটা হাততালি, তিনি এখনো বেড়ে আছেন এবং অনেক বয়স, তার বাড়িতে সকলে আইএস। এবং আমি এবং তুষারদা দুজনে মিলে যখন তুষারদা কর্মরত অবস্থায় ছিলেন আমরা দুজনে সেখানে গেছিলাম তার বাড়িতে। তিনি রিটার্ন গিফট হিসাবে আমাদেরকে তার এই রামলাল স্কুলের প্রাপ্তি যত বইপত্র তিনি পুরস্কার পেয়েছেন, বিভিন্ন বই সেই তখনকার সময় স্যাররা লিখেছেন, সেই কালি দিয়ে লেখা, সেই সব লেখা অক্ষত অবস্থায় আছে, এখন কালি দিয়ে লিখতে পারে চারপাশে ছড়িয়ে যায়। সেগুলো বললেন যে বার্থডে পার্টিতে গেছেন, আমি বললাম হ্যাঁ গেছি। বলে বার্থডে পার্টিতে গেলে তো এখন রিটার্ন গিফট দেয়, তা আমি স্কুল থেকে পেয়েছি, এগুলো তো আমার কোনো কাজে লাগবে না, এগুলো আপনাদের কাছে স্মৃতি হয়ে থাকুক, আমি রিটার্ন গিফট পাঠিয়ে দিই বলে। এবং তিনি নিজের ব্যক্তি জীবনের সঞ্চয়ের সমস্ত বইপত্র আমাদের বিদ্যালয়কে ডোনেট করেছেন এবং বলেছেন রামলাল একাডেমি 3 বছর আমার জীবনটা পাল্টে দিয়েছে। সব থেকে এইটি হচ্ছে বড় প্রাপ্তি আমাদের। এবং আমি যখন প্রণাম করতে গেছি বলছেন যে উনি প্রণাম করবেন,
বলছে আপনি যদি প্রণাম করেন তাহলে রামলাল একাডেমি আমার পায়ে পড়বে, সেটি আমি করতে দিতে পারি না। আমি আইএস অফিসার বটে এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব পদে আমি রিটায়ার করেছি, যে একটা টপ পোস্ট পদ। আমাকে সমস্ত কাগজ সমস্ত কিছু দেখালেন, বলে আপনার যদি অবিশ্বাস হয় দেখে যান, কারণ এটাও মনে হতে পারে যে এতদিন আপনি ধরা দেননি কেন। বলে কর্মসূত্রে বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, সেই জন্য আমি যোগাযোগ করতে পারিনি। তবে রামলাল একাডেমি আমার জীবন 3 বছরে আমার জীবন পাল্টে দিয়েছে। আমার সব থেকে বড় প্রাপ্তি চাকরি জীবনের এইটি, আর সব থেকে বড় প্রাপ্তি যে প্রাপ্তির কোনো হিসাব মেলে না, যে প্রাপ্তির কোনো শেষ নেই, সেটি হচ্ছে আমি স্যারের সঙ্গে একই সঙ্গে বসে আছি। এবং আমি আমার সকলে যারা বয়োজ্যেষ্ঠ প্রাক্তনী আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম জানাই, যারা এসছেন, এবং আমার স্যারকে আবার শ্রদ্ধা প্রণাম জানাই। আর যারা আমার ছাত্রীরা এসছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা জীবনে বড় হও, তোমরা রামলাল একাডেমির ছাত্রছাত্রী, তোমরা গর্বের, এবং তোমরা আগামী দিনে আবার যারা প্রাক্তন হয়েছে তোমরা রামলাল একাডেমি প্রাক্তনী সমিতিকে এগিয়ে নিয়ে যাবে। রামলাল একাডেমির নাম চারপাশে যেমন করে ছড়িয়ে পড়েছে, সেমনি করে তোমরাও ধারাবাহিকতা বজায় রাখবে। যারা অভিভাবিকা এসছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, কারণ শুধু শিক্ষক শিক্ষিকা নয়, তাদের সহযোগিতাও লাগে একটা ছাত্রীর উন্নতির ক্ষেত্রে, সাফল্যের ক্ষেত্রে। এবং যারা শুভানুদ্দায়ী আছেন, মাইক যে দেখছেন, যিনি আমাদের শিক্ষাকর্মীরা এখানে রয়েছেন, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা প্রদান জানাই। আমাদের 2 দিন ধরে এই 119তম আমাদের প্রিয় বিদ্যালয়ের জন্মদিবস পালিত হলো। আজকে তার তৃতীয় দিনের জন্য আমাদের রাখা হয়েছে প্রাক্তনী সমিতি, প্রাক্তনীদের নিয়ে অনুষ্ঠান। এই ছাত্রকালীন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে সত্যিই গর্বিত, আনন্দিত এবং অভিভূত। নমস্কার। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে। অমৃত শাড়ি সৌজন্যে হরিয়ানা সেরামিক পুরুলিয়া।